ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ যারা ভোটার তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের আমানত যেন সঠিক জায়গায় প্রয়োগ করে, আর ভোট যারা নিবে তারা যেন ভোট নিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করে। বিগত 53 বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি, কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন, এগুলো পর্যালোচনা করে আল্লাহ রাসূল তার প্রাণান্তকর সংগ্রামের মাধ্যমে তার সঙ্গী সাথীদেরকে সাথে নিয়ে তিনি সেই কোরআন প্রতিষ্ঠা করে আমাদের জন্য তিনি মডেল হিসেবে বিশ্ববাসীর কাছে নিজেকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাকে আমাদের মডেল হিসেবে উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই কোরআন যেভাবে আমাদেরকে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, তেমনি এই কোরআন আমাদেরকে বলেছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ এমন একটা অভিশপ্ত মাধ্যম যেটা হচ্ছে শোষণের হাতিয়ার। সেই শোষণের হাতিয়ার থেকে মানুষকে মুক্ত করে মানুষ যাতে মানবিক জীবন যাপন করতে পারে, ইসলাম তার সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম দিক হচ্ছে যাকাত ব্যবস্থা। এই যাকাত আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে বঞ্চিত এবং যারা প্রার্থী রয়েছে, সাহায্য প্রার্থী রয়েছে, তাদের অধিকার রয়েছে। যাকাত দেওয়ার মাধ্যমে মূলত সেই অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় যে এই সম্পদের মালিক আমি নয়, এটার মালিক হচ্ছেন আল্লাহ। এবং যাকাত দেওয়ার মধ্য দিয়ে সম্পদ পবিত্র হয় এবং সম্পদের প্রবৃদ্ধি ঘটে, উন্নতি ঘটে, সমৃদ্ধি ঘটে। এবং এই যাকাত এমন একটা ব্যবস্থা, আল্লাহ যাদেরকে যাকাত দিতে বলেছেন, এদেশে যে পরিমাণ যাকাত হয়, যাকাত দাতা আছেন, রাষ্ট্র যদি এই যাকাত কালেক্ট করে, আর যে পরিমাণ গরিব আছেন, রাষ্ট্র যদি তালিকা করে করে সেই গরিবদেরকে যাকাত দেয়, তাহলে বাংলাদেশের যে দারিদ্র্যের অবস্থা, দারিদ্র্য সীমার নিচে যারা আছেন, দারিদ্র্যের মধ্যে যারা জীবনযাপন করছেন, 4-5 বছর একাধারে এই যাকাত সুষ্ঠুভাবে বন্টন করলে বাংলাদেশের দারিদ্র্যের হার একেবারেই সীমিত পর্যায়ে চলে আসে। ইসলাম শুধু এই যাকাতের কথা বলেনি, ইসলাম আরেকটা সুন্দর দিক নির্দেশনা মুসলমানদেরকে দিয়েছে, সবাইকে দিয়েছে। সেটি হলো আল্লাহ তাআলা বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে, যাকে আল্লাহ এর বিনিময়ে বহুগুণ বাড়িয়ে দিবেন। কর্জে হাসানাটা কি? ইন্টারেস্ট ফ্রি লোন। যারা সম্পদশালী, তারা গরিব মানুষ যারা আছে, বিশেষ করে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা গরিব আছেন, তাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন দিবেন, সুদ মুক্ত লোন দিবেন। বাংলাদেশে যত মানুষ ধনী আছে, সব ধনী মানুষ যদি তার গরিব আত্মীয়ের দিকে এই দৃষ্টিকোণ থেকে তাকায় যে আমরা তাদেরকে সহযোগিতা করে দাল করাই দেব, তাদেরকে এগিয়ে নিয়ে যাব, তাহলে বাংলাদেশে দারিদ্র বিমোচনের এইটা একটা বড় হাতিয়ার হবে, একটা বড় একটা দারিদ্র বিমোচনের একটা বড় উপাদান হবে। কিন্তু আমরা অনেক সময় এই গরিব মানুষগুলোকে বিশ্বাস করি না, আর এই গরিব মানুষগুলো তখন বাধ্য হয়ে সুদখোর মানুষের কাছে গিয়ে লোন চায়, এবং সে চক্রহারে সুদ বাড়াতে বাড়াতে এক পর্যায়ে যদি কেউ 2 লাখ নেয়, 2 লাখের জন্য তাকে হয়তো 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা পেড করতে হয়। ব্যাংকে গেলেও একই অবস্থা। তাহলে ইসলাম আসলে একটা মানবিক জীবন বিধানের নাম। এখানে আরেকটা সিস্টেম আছে, ওসিয়া। আল্লাহ তাআলা বলেছেন তোমার সম্পদ থেকে তুমি ওসিয়ত করে যাও। সম্পদ উত্তরাধিকারী যারা তারা পাবেন, কিন্তু সম্পদ যদি আপনার থাকে আর আপনি যদি একটা পরিমাণ সেটা আল্লাহর রাহে ওসিয়ত করে যান, যেটাকে নন রিফান্ডেবল ফান্ড হিসেবে গঠন করা যায়। দেশে যারা মানুষ আছে তারাও দিতে পারে, অনেক বিদেশি ডোনারও আছে যারা নন রিফান্ডেবল ফান্ডে দিতে চায়, যে এই টাকাটা আমি দিয়ে দিলাম, এখান থেকে যা আয় হবে এটা গরিবের জন্য ব্যবহার করবেন। তাহলে কর্জে হাসানো লাগবে না, ফরএভার। নন রিফান্ডেবল ফান্ড থেকে যারা নিবে, একেবারে গরিব যারা, তাদেরকে আর ফেরত দিতে হবে না। তাহলে ইসলাম অর্থনৈতিক জীবনের যে গাইডলাইন দিয়েছে, বাংলাদেশে যদি এরকম একটা শাসক আসে
যারা সৎ আল্লাহওয়ালা, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, এগুলোকে প্রশ্রয় দিবে না, এবং কোরআনের কনসেপ্টের ভিত্তিতে 5 বছর যদি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়, একজন ধনী মানুষও গরিব হবে না, কিন্তু সকল গরিব মানুষ আল্লাহ চাইতো স্বাবলম্বী হয়ে যাবে। এবং 5 বছর এরকম একটা সরকার, দায়িত্বশীল সরকারের হাতে বাংলাদেশ যাওয়া দরকার। আপনারা ডাক্তার সাহেবরা কি মনে করেন? তার জন্য যেটা করতে হবে যে ইসলামকে আমাদেরকে অন করতে হবে, দিনকে আমাদেরকে অন করতে হবে, এবং ইসলামের একজন ভালো দায়ী হইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন 4টা কাজ যারা করবে না, তারা আর যাই করুক তাদের জীবন ধ্বংস। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, ঈমানকে যারা পরিচর্যা করবে না, আমিলুস সালিহাত, অব্যাহতভাবে যারা আমলের সালিহাত করবে না, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যকে হকের উপদেশ দিবে। হকের উপদেশ দেওয়া এটা আমাদের উপরে ফরজ, সর্বাবস্থায় ফরজ। এই দায়িত্বটা যদি আমরা সবাই পালন করি, যে আমরা আর দুর্নীতিবাজকে ভোট দেব না, আমরা আর চাঁদাবাজকে প্রশ্রয় দেব না, আমরা আর কোনো ঘুষ দেব না, ঘুষের রাজত্ব এদেশে আর থাকতেও দেব না, আমরা যদি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়াই দিতে পারি, ইনশাআল্লাহ এই দেশ কোরআনের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি। আমি সম্মানিত ডাক্তার ভাই বোনদেরকে দাওয়াতি কাজের সময় দেওয়ার জন্য, অন্তত আপনাদের ডিসিপ্লিনের, আপনাদের প্রফেশনের যারা আছেন, তাদেরকে যদি আপনারা কোরআনের পথে, ইসলামের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন, ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয়, এই বাংলাদেশের মানুষ আর ওই নেগেটিভ রাজনীতি, ডিস্ট্রাকটিভ রাজনীতি, ওই দর্শনের রাজনীতি, এগুলোকে বাংলাদেশের মানুষ এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আল্লাহওয়ালা মানুষদেরকে, এটাও আল্লাহর নির্দেশ। কোরআনে আল্লাহ তাআলা যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা এটা, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ যারা ভোটার তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের আমানত যেন সঠিক জায়গায় প্রয়োগ করে, আর ভোট যারা নিবে তারা যেন ভোট নিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করে। বিগত 53 বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি, কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন, এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি, এই ক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে, বন্ধুদেরকে, প্রতিবেশীদেরকে, কলিগদেরকে আমরা বুঝিয়ে সবাই যদি আল্লাহর আইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয়, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার যে জিম্মাদারি আমাদের উপরে দিয়েছেন, যে জিম্মাদারি হচ্ছে দিনকে বিজয়ী করা, সেই দিনকে বিজয়ী করার অন্যতম এবং প্রধানতম কাজ হচ্ছে মানুষকে সুন্দরের দিকে, সত্যের দিকে, কল্যাণের দিকে আহ্বান জানানো। সেই দায়িল আল্লাহর দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।